হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার আম্মুর বার্থডে ছিল। ওই উপলক্ষে আমি আমার বাবার বাসায় এসেছিলাম। তো আজকে তার পরের দিনের অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি গাছগুলোকে পানি দিচ্ছিলাম। এই গাছগুলোকে এখনও আমি কোনো টবে ট্রান্সফার করতে পারিনি, বাট ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করব। ওই দিন সকাল থেকে সারাটা দিন ছিল একদম মেঘলা। তো এরকম মেঘলা আকাশ দেখে আমার ইচ্ছে হলো একটু খিচুড়ি রান্না করে খাই। আমি সবার আগে সকালে ঘুম থেকে উঠেছিলাম, মানে আম্মু তখন ঘুম থেকে উঠেনি, তাই খিচুড়িটা আমি রান্না করছিলাম। এখানে আমি কিছু সবজি আর গরুর মাংস দিয়ে, আগে থেকে রান্না করা ছিল গরুর মাংসের যে তরকারি, ওইটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করছিলাম। আমার কাছে ভুনা খিচুড়িটা থেকে মানে পাতলা খিচুড়িটা বেশি ভালো লাগে। এই কারণে হয়তো আপনারা আমার ভিডিও বা ছবি এগুলো তো দেখেন, আমি পাতলা খিচুড়ির ছবিটা আসলে বেশি দিই বা ভিডিওগুলো বেশি শেয়ার করি, জাস্ট বিকজ অফ এটা আমি বেশি পছন্দ করি আর এটা আমি বেশি খাই। আর এখানে আমি একটু আর্তুগরুল দেখছিলাম। এই ড্রামাটা এত বেশি সুন্দর, মানে সরি ড্রামা না, এটা একটা ওয়েব সিরিজ। আমার বাসার মোটামুটি সবাই এটা খুব পছন্দ করে। সো আমার হাজব্যান্ডের আরও বেশি পছন্দ। আমি অত বেশি ফ্যান না, কিন্তু আমার হাজব্যান্ড মানে কি বলবো, খুব পাগল এই জিনিসটা দেখার প্রতি। আর সকালে যেহেতু এখনও চা খাওয়া হয়নি, এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি আসলে রিলস ভিডিও করছিলাম। আমি যেহেতু একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর, তো যখনই সুযোগ পাই ভিডিওটা করে নেওয়ার চেষ্টা করি। আর চায়ের সাথে আমার এরকম টাইপের ড্রাই কেক বা বিস্কিট এগুলো আমার বেশি ভালো লাগে। আপনারা চায়ের সাথে কী খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটা কথা বলি, এই চায়ের ভিডিও যখন আমি ভয়েস ওভার দিতে যাই তখন এই ভিডিওটা দেখে আমার মানে ইচ্ছে করে আবার চা খাই। অনেকে থাকে না, একটা খাবার দেখলে খুব বেশি লোভ লাগে, মনে চায় যে এই সময় আবার যদি এই জিনিসটা খেতে মানে পারতাম। তো চাটা আমার জন্য ওরকম একটা জিনিস। এখানে আমি একটু আম কেটে নিচ্ছিলাম। এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আনুমানিক কয় মাস আগের আমার কোনো আইডিয়া নাই, কারণ অনেক দিন যাবৎ গ্যালারিতে পড়েছিল। তো চিন্তা করলাম এগুলো ভয়েস ওভার দিয়ে আস্তে আস্তে এগুলোকে ক্লিয়ার করি। সো এখানে আমি আমাদের গাছের আম কেটে নিচ্ছিলাম। এটা কিন্তু আমাদের গাছের আম, এটা আমার দাদুর হাতে মানে লাগানো একটা গাছ, সেই গাছটার আম। এই আমটা মাশাল্লাহ এত মজা ছিল, মানে খুব মিষ্টি। আর কালার তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। মানে ছিল বলার কারণ হলো এই গাছটা এই বছরই আমাদের কোনো একটা কারণে বাড়ির কাজের জন্য গাছটাকে কেটে ফেলতে হয়েছে। মানে রিজিক এমন একটা জিনিস, এতদিনে এই আম গাছ থেকে আমরা ফল খেতে পেরেছি, কিন্তু সামনের বছর থেকে আর পারবো না। ওই যে বলে না, রিজিকে যেটা তোমার যে কদিন আছে ওই কদিনই খেতে পারবে। একজনের রিজিক কিন্তু আরেকজন পায় না, মানে একজনের আপনার রিজিকে যেটা আছে সেটা আরেকজনে কিন্তু নিয়ে যেতে পারবে না। এদিকে আম্মু আবার বসেছে কতগুলো নিম পাতা নিয়ে। অ্যালার্জির যাদের সমস্যা আছে বা একনির সমস্যা আমরা জানি, তাদের জন্য নিম পাতাটা কিন্তু খুব ভালো কাজ করে স্কিনের জন্য। আর আম্মু একটু বাইরে গিয়েছিল, তখন আমার ছেলেটার জন্য একটা ডাবও নিয়ে এসেছে, কারণ রাফসান খুব বেশি পছন্দ করে ডাব, মানে ওর ডাব খুব পছন্দ। আর আমার কাছে মনে হয় ডাবের পানিটা বড় ছোট সবারই খাওয়া উচিত। এটা আসলে শরীরটাকে ঠান্ডা রাখে। মানে এদিকে দুপুরের পর থেকে এত বেশি বৃষ্টি ছিল কি আর বলবো, মানে সন্ধ্যা পর্যন্ত টানা শুধু বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি হয়েছে যে আমাদের এলাকাতে মানে পানি উঠে গিয়েছে রাস্তাগুলোতে। প্রচুর বৃষ্টি হয়েছিল ওই দিন। তো আমার বোন চা মানে বৃষ্টি দেখে অফার করলো চা খাবো না, কিন্তু বললাম এই সুযোগ তো আর মিস করা যায় না। আমি খুব প্রকৃতি প্রেমী এরকমটা বলবো না, কিন্তু চা বৃষ্টি এই জিনিসগুলো আমার কেন জানি খুব বেশি ভালো লাগে, আমি জানি না। আর এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আমার ছেলের ভিতরেও মানে আছে জিনিসগুলো, হয়তো আমাকে দেখে দেখে ওই জিনিসগুলো ওর মধ্যে তৈরি হচ্ছে। জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগে, যখন বৃষ্টি হয় ও আমাকে মনে করিয়ে দেয় মা ভিডিও করো। আমি আসলে এই ছোট ছোট জিনিসগুলো খুব বেশি এনজয় করি। এদিকে সন্ধ্যার দিকে আম্মু আবার আমাদের জন্য পুরি পেঁয়াজু এগুলো এনেছিল। এই ছিল আজকের মতো ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।